ময়দানে যখন হাফেজে কুরআন তেলাওয়াত করতে থাকবে, দুনিয়ার বড় বড় ডিগ্রিধারীরা তাকায় তাকায় থাকবে, গার বাঁকা হয়ে যাবে। আরে এই বাড়িটা কার? এই প্লটটা কার? এত সুন্দর এত দামি প্লট, এই প্লটটা কার? দুনিয়াতে তো দেখেছি তার কোনো প্লট ছিল না। আজকে দুনিয়ার জিন্দেগিতে আপনার ছেলে অথবা আপনি 10 তলা 5 তলা বিল্ডিং এর মালিক হওয়ার কারণে আপনার কাছে যাওয়া যায় না। অথচ কাল কিয়ামতের ময়দানে কোরআন পড়নেওয়ালাকে বলা হবে, ইকরা ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখির আয়াতিন তাকরাউ বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই হাফেজ কুরআন, এই আলেম, তুমি পড়তে থাকো আর জান্নাতের তলায় উঠতেই থাকো, উঠতেই থাকো। সুবহানাল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. وقال رسول الله صلى الله عليه وسلم إن الله يقبل توبة العبد ما لم يغرغر أو كما قال عليه الصلاة والسلام. شكرا درود شريف পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মারকাজুল উলুম ওয়াদ দাওয়া আল ইসলামিয়া কর্তৃক আয়োজিত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরতে উলামায়ে কেরাম, সম্মুখপানে উপবিষ্ট তাওহীদি জনতা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথম ওই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি রহমতি বরকতি জান্নাতি টুকরা বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সবাই বলে জোরে সুরে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, বর্তমান আমরা এমন একটা সময় অতিবাহিত করছি যে সময়টা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত স্বরূপ দান করেছেন, কিন্তু আমরা আল্লাহ তাআলার হুকুম আহকাম ভুলে আমরা শয়তানের রাস্তা ধরছি। ঠিক না ঠিক? যার ফলে দেখা যাচ্ছে আমাদের সমাজ কলুষিত হওয়ার কারণে, আমাদের জীবন কলুষিত হওয়ার কারণে আল্লাহর নারাজি, আল্লাহর অসন্তুষ্ট আমাদের মধ্যে, আমাদের কারণে
আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টি প্রকাশ পাচ্ছে, যেটা গত জুমার দিন 10:40 পুরা বাংলাদেশকে আল্লাহ তাআলা দেখায় দিয়েছেন, ঠিক না ঠিক? এর দ্বারা সংকেত দিচ্ছেন যে দুনিয়ার মানুষ আর কত খেল তামাশা করবা, তোমরা একটু নিজেকে পরিবর্তন করে আমি রবের দিকে তোমরা ধাবিত হও। সুবহানাল্লাহ। সময় স্বল্প, ভূমিকা ছাড়াই বলতেছি মুহতারাম হাজরিন, এই কোরআনের মাহফিল, দ্বীনি মাহফিল প্রতিষ্ঠান উপলক্ষে হচ্ছে। কোরআন হাদিসের কথা আমরা শুনবো, শুনে আমরা নিজের আমল করার চেষ্টা করব যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে কি চায়। আমি আপনাদের সামনে সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। প্যারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ চাহে তো এর আলোকে 2-4টি কথা বলার চেষ্টা করব, সময় স্বল্প, সংক্ষিপ্তভাবে আল্লাহ তাআলা তৌফিক দেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। বলতেছিলাম মুহতারাম হাজরিন, আমাদের গুনাহ এত ভারী হয়ে গেছে যার ফলে দেখা যাচ্ছে আমাদের মাঝে আযাব গজব নামতেছে, ঠিক না ঠিক? বাংলাদেশের বা বিশেষজ্ঞরা, বিজ্ঞানীরা বলতেছে বাংলাদেশে যে ভূমিকম্পের সংকেত দেখা দিয়েছে এটা মাত্র একটা শক, এটা মিসকলের মতন, তার পুরাটা প্রকম্পন ভূমিকম্পের আসল রূপটা রয়ে গেছে, যে কোনো সময় হইতে পারে। এগুলো কেন হয়? এগুলো হওয়ার কারণ কি? যদিও বাহ্যিক দৃষ্টিতে আমাদের বিশ্লেষকরা বলতেছে জমিনের প্লেট, যেটাকে বলা হয় সংযোগ স্থল, একটা রুশিয়ান প্লেট, আরেকটা ইন্ডিয়ান প্লেট, আরেকটা বার্মিজ প্লেট, বাংলাদেশের অবস্থানটা বার্মিজ প্লেটের সাথে জমিনের সংযোগ স্থল নড়াচড়া করে। আরে আসলে সেটা নয়, এটা তো 1400 বছর প্যারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে গেছেন, পৃথিবীর মানুষ যখন নাফরমানি করবে, আল্লাহর পথ ভুলে যাবে, রাসূলের তরিকা ভুলে যাবে, তারা যখন বেহায়াপনা বেলাল্লাপনার মধ্যে লিপ্ত হয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে সরাসরি গজব নামবে, ঠিক না বেঠে? আমরা এখনো সময় হচ্ছে না আমাদের, কবে হুশ হবে? কবে হুশ হবে আমাদের? চতুর্দিকে জিনা ব্যভিচার, চতুর্দিকে বেলাল্লাপনা, অবাধ সম্পর্ক চলতেছে, বিবাহ কঠিন হচ্ছে, জিনা সহজ হচ্ছে, ঠিক না বেঠে? আল্লাহর রাসূল তিরমিজি শরীফের বর্ণনা 2212 নম্বর হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ফি হাদিল উম্মতি খাসফুন ওয়া মাসখুন ওয়া কাসফুন, قال رجل من المسلمين يا رسول الله وما ذاك। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এই উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে যে সময় তাদের উপর ভূমিধস, তাদের মাঝে ভূমিধস হবে, চেহারা বিকৃত হয়ে যাবে, পাথর বর্ষণ হবে। একজন মুসলমান আল্লাহর রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আবার কিভাবে হবে একটু বিস্তারিত যদি বলে দিতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইযা যাহারাতিল কায়নাত ওয়াল মাআসিব ওয়া শুরিবাতিল খুমুর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যখন উম্মতের মধ্যে গায়িকার বিস্তার ঘটবে, গান বাদ্যের বিস্তার ঘটবে, প্রকাশ্যে মদের বারের মধ্যে মদ পান করা হবে, আল্লাহর অসন্তুষ্টির কারণে আল্লাহ তাআলা এই সমস্ত গজব আযাব নাজিল করবে। তাহলে এগুলো কিসের কারণে? আজকে বাংলাদেশের সমাজ ব্যবস্থার দিকে তাকান, যারা পতিতাবৃত্তি করে, পতিতারে অবস্থান করে, মদের বারে তারা যায়, তাদেরকে পাকড়াও করা হয় না। যারা শরীয়ত সম্মতে বিবাহের প্রস্তাব দেয়, বিবাহ করে, তাদেরকে জেলে পড়া হয়, ঠিক না বেঠে? আজকের একটা দুঃখজনক খবর, একজন বিখ্যাত আলেম হযরত মাওলানা মামুনুর রশিদ কাসিমি দামাত বারাকাতুহুমকে
তিনি 4 বিবাহের কোরআন হাদিস অনুযায়ী বিবাহের যে একটা প্রকল্প চালু করেছিলেন, এর কারণে আজকে প্রশাসন তাকে গ্রেফতার করেছে। আমরা তার তীব্র নিন্দা জানাই, ঠিক না বেঠে? মুসলমান সমাজে যতদিন পর্যন্ত বিবাহ সহজ না হবে, জিনার পথ সহজ হবে, আল্লাহর গজব নাজিল হবে, ঠিক না বেঠে? মুহতারাম হাজিরিন, শুধু তাই না, আরো কিছু আলামত আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তিরমিজি শরীফের রওয়ায়াত 2211 নম্বর হাদিস, যখন মানুষের মাঝে 15টা জিনিসের সয়লাভ হবে, আত্মপ্রকাশ ঘটবে, তখন তোমরা দেখবা ওই জমানার মধ্যে, ওই সময়ে তাদের মধ্যে অগ্নিবায়ু চালু হবে, ভূমিধস হবে, চেহারা বিকৃত হয়ে যাবে, তাদের উপর পাথর বর্ষণ হবে। আল্লাহর রাসূল বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم اذا اتخذ الفيء دوالا, গনিমতের মালকে যখন ব্যক্তিগত মালে পরিণত করবে, মনে করবে, ওয়াল আমানাতু মাগনামান, আপনার কাছে কারো আমানত রাখছে, এই আমানতকে নিজের কাছে এটাকে গনিমত মনে করে ব্যবহার করা শুরু করবে। বর্তমানে চলতেছে কিনা? আমানতের খেয়ানত হচ্ছে কিনা বলেন? অথচ আল্লাহর রাসূল বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার আমানত নাই, তার দিনদারি নাই, সে দিনের অংশ পাইল না, সে মুমিন হতে পারে না। ওয়াজ যাকাতু মাগরামান, আল্লাহর রাসূল বলেন, যখন তারা যাকাত দেওয়াকে জরিমানা মনে করবে, ইসলামী হুকুমত যদি থাকতো তাহলে অবশ্যই তারা যাকাত দিত। আজকে ইসলামী হুকুমত না থাকার কারণে আমরা আজকে নিজেদেরকে, আমরা সয় সম্পত্তি হওয়া সত্ত্বেও, নেশা পরিমাণ মাল হওয়া সত্ত্বেও আমরা যাকাত আদায় করি না। অথচ যাকাত দেওয়া কার বিধান? বলেন কার বিধান? আল্লাহর বিধান। ওয়াতুল্লিমাল ইলমু লিগাইরিদ দ্বীন, কে হাসিল করা হবে দ্বীনের উদ্দেশ্য না, দুনিয়াদারির জন্য। আপনাদের এই প্রতিষ্ঠান মারকাজুল উলুম ওয়াদ দাওয়া, সেখানে একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য দ্বীনি ইলম শিক্ষা দেওয়া হয়। যেখানে শিক্ষা দেওয়া হয় এমন তালিবু ইলম, হাফেজ কোরআন তাদেরকে বানানো হয়। আল্লাহর রাসূল তাদের সম্পর্কে বলেন, বুখারী তিরমিজি শরীফের রওয়ায়াত 2909 নম্বর হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। এই পৃথিবীর মানুষ শুনে রাখো, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি উত্তম কারা জানো? আমি রাসূল গ্যারান্টি দিয়ে গেলাম, যারা কোরআন শিখে এবং কোরআন শেখায় তারাই হইল সবচেয়ে উত্তম মানুষ। সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে যখন হাফেজে কোরআন তেলাওয়াত করতে থাকবে, দুনিয়ার বড় বড় ডিগ্রিধারীরা তাকায় তাকায় থাকবে, গার বাঁকা হয়ে যাবে। আরে এই বাড়িটা কার? এই প্লটটা কার? এত সুন্দর এত দামি প্লট, এই প্লটটা কার? দুনিয়াতে তো দেখেছি তার কোনো প্লট ছিল না। আজকে দুনিয়ার জিন্দেগিতে আপনার ছেলে অথবা আপনি 10 তলা 5 তলা বিল্ডিং এর মালিক হওয়ার কারণে আপনার কাছে যাওয়া যায় না। অথচ কাল কিয়ামতের ময়দানে কোরআন পড়নেওয়ালাকে বলা হবে, ইকরা ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখির আয়াতিন তাকরাউ বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই হাফেজ কোরআন, এই আলেম, তুমি পড়তে থাকো আর জান্নাতের তলায় উঠতেই থাকো, উঠতেই থাকো। সুবহানাল্লাহ বলেন। এজন্য আলেম হইতে পারছেন না, আপনার ছেলেকে আলেম বানান। আল্লাহর রাসূল আরেক হাদিসের মধ্যে ফরমান, উখদু আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুনিল খামিস ফাতাহলিকা। আল্লাহর রাসূল ফরমান, হয়তো আলেম হও, নয়তো তুমি আলেমের ছাত্র হও, অন্যথায় তুমি তাফসীর মাহফিলে, কোরআন মাহফিলে গিয়া আলেমের কথা শোনো, এটাও তোমার সুযোগ হয় নাই। তাহলে তুমি আলেমকে মহব্বত করো, 5ম নম্বর হয় না। 5ম নম্বর কি? আলেম বিদ্বেষী হওয়া। বর্তমান সমাজে কিছু লোককে পাওয়া যায়, কোরআনের কথা শুনলে, হাদিসের কথা শুনলে, টুপি দাড়ি দেখলে তাদের জ্বলন উঠে যায়, ঠিক না ঠিক? মনে রাখবেন, দিন শেষে তারাই আপনার জানাজা পড়বে, তারাই আপনার জন্য
সূরা ফাতিহা 3 কুল পড়ে আপনার মাগফিরাত কামনা করবে, ঠিক না ঠিক? কথা কি বুঝতেছেন আপনারা? আল্লাহর রাসূল ফরমান ওয়া আতাআর রাজুলু, ওই যে 15টা জিনিস প্রকাশ পাবে। ওয়া আতাআর রাজুলু ইমরাতাহু, পুরুষ তার নারীর অধীন হয়ে যাবে, নারী যেভাবে চালায় সেভাবে চলতে থাকবে, সেভাবে চলতে থাকবে, তার অনুগামী হয়ে যাবে। অথচ আল্লাহর রাসূল বলেছেন আর রিজা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আর রিজালুনা কাওয়ামুনা আলান, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষটা হবে কর্তৃত্বধারী, তারা সমাজের বাইরে গিয়ে সমাজে গিয়ে তারা কাজ করবে, আর নারীরা পর্দার ভিতরে থাইকা কাজ করবে। সুবহানাল্লাহ বলেন। আর যদি নারীরা পর্দার ভিতরে থেকে কাজ করে তাদের সওয়াব কি? আল্লাহর রাসূল আরেক হাদিসের মধ্যে ফরমান আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা কিলা লাহা দুখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শিতি। চার মহিলা যদি 4টা কাজ করে, কয়টা কাজ? 4টা কাজ। 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানের রোজা রাখে, নিজের সতীত্বের হেফাজত করে, স্বামীর কথা অনুযায়ী চলে, স্বামীকে চালায় না, স্বামীর কথা অনুযায়ী চলে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে বলা হবে, তাকে বলবেন, তাকে ফেরেশতারা বলবে তোমার জান্নাতের যেই দরজা দিয়া ইচ্ছা তুমি সেই দরজা দিয়া জান্নাতে প্রবেশ করো। মুহতারাম হাজিরিন, লম্বা, শুধু এতটুকুই বলবো একটা অংশ। আল্লাহ রাসূল বলেন যে ওয়াজাহারাতিল কাইনাস ওয়াল মাআজিব ওয়া শুরিবাতিল খুমুর, আল্লাহ রাসূল বলেন 15টার মধ্যে এটাও একটা। যখন প্রকাশ্যে জিনা ব্যভিচার ছেয়ে যাবে, যখন প্রকাশ্যে গান বাদ্য হবে, তখনই তাদের মধ্যে আযাব গজব নাজিল হবে। সেখান থেকে আমাদের পরিত্রাণের দরকার আছে না নাই? আছে না নাই বলেন? এই জন্য মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, গতকালকে রাত্রে দেখেছি ঢাকার কোন এক মসজিদ থেকে এলান হচ্ছে পৃথিবীর মানুষ যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে, আল্লাহমুখী হও, ইমানদারি পালন করো, নামাজ পালন করো, তওবা করো, আল্লাহর দিকে তওবা করো, আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ তো এই জন্য বলতেছেন আমার পঠিত আয়াতের মধ্যে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, দাবিত হও, দৌড়াও, হে মানুষ ইমানদারেরা, দৌড়াও দৌড়াও, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের মাগফিরাতের দিকে, কল্যাণের দিকে, ওয়া জান্নাতিন, এমন জান্নাতের দিকে দৌড়াও, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যার প্রশস্ততা হবে 7 আসমান 7 জমিনকে এভাবে এভাবে যদি জোড়া লাগানো হয়, যেই পরিমাণ প্রশস্ত হবে একটা জান্নাতের জান্নাত এত বড় হয়ে যাবে। কাদের জন্য বলতেছেন? উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য। মুহতারাম হাজিরিন, আপনাদের সামনে আর কয়েকটা হাদিস বলে আমি শেষ করে ফেলবো। আল্লাহর রাসূল বলেন, তিরমিজি ইবনে মাজাহ শরীফের হাদিস, গুনাহ ছেড়ে দেন, গুনাহ তরককারী এমন হয়ে যায় নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ইবনে মাজাহর হাদিস 250 নম্বর হাদিস। আল্লাহর রাসূল বলেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, গুনাহ থেকে তওবাকারী এমন হয়ে যায় তার কোনো গুনাহই থাকে না। সুবহানাল্লাহ বলেন। আবার গুনাহ সে যে করবে, কারণ আমরা মানুষ বলতেই গুনাহগার, ইমানদার আমরা মানুষ গুনাহগার, তবে গুনাহগারদের মধ্যে উত্তম কারা? যারা সময় মতো তওবা করে। সুবহানাল্লাহ বলে। সব সময় তওবা পড়ে, সব সময় তওবার সাথে চলে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এই কথা বলতে থাকে। সহিহ ইবনে মাজাহ 251 নম্বর হাদিস। আল্লাহর রাসূল বলেন কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। শুনো, সমস্ত বনি আদম তো কি গুনাহগার, আর গুনাহগারদের মধ্যে উত্তম হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি সবচেয়ে বেশি তওবা করে ইস্তেগফার পাঠ করে। সুবহানাল্লাহ বলেন। আমরা তওবা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আরেকটা হাদিস বলে শেষ করব, যেহেতু আমাদের বক্তা সাহেব এসে গেছেন। যে আল্লাহর রাসূলের হাদিস, তিরমিজি শরীফের বর্ণনা 3540 নম্বর হাদিস। এটা স্বয়ং ডাইরেক্ট আল্লাহ তাআলা বলতেছেন, قال الله تعالى يا ابن آدم إنك ما دعوتني ورجوتني
গফরতু লাকা আলা মা কানা মিনকা ওয়ালা উবালি। আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট ক্ষমা করে দিবেন, কোনো ব্যক্তির পরোয়া করবেন না। সুবহানাল্লাহ বলেন। বান্দা তুমি যতক্ষণ পর্যন্ত আমাকে ডাকবে, তুমি যতক্ষণ পর্যন্ত আমার কাছে কামনা করবে, চাইবে, আমি তোমাকে সরাসরি আমি নিজে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব, আমি কারো পরোয়া করব না। সুবহানাল্লাহ। শুধু তাই না, বান্দা গুনাহ করতে করতে লাউ বালাগাত ইয়া ইবনে আদম, ইয়া ইবনে আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা। হে বনি আদম, তোমার গুনাহ বাড়তে বাড়তে আসমান সব ঢেকে গেছে। সুম্মাস্তাগফিরতানি, আমার কাছে তুমি এসে বলছো আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমারে ক্ষমা করে দেন, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। এই কথাটা বলছো গফরতু লাকা, আমি তোমারে মাফ করে দিলাম, ওয়ালা উবালি। শুধু তাই না বান্দা, তুমি আমার কাছে আসবা, শিরিক করো না, আর যাই করো তুমি শিরিক গুনাহ করবা না। বলতেছে ইয়া ইবনে আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খতায়া, পৃথিবী পরিমাণ গুনাহ নিয়ে যদি তুমি আমার কাছে হাজির হও, সুম্মা আতাইতানি লা তুশরিকু বি শাইআ, আমার কাছে হাজিরা দিছো, আমার সাথে কাউকে শরীক করো নাই, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান। আল্লাহ বলেন তুমি যেই পরিমাণ গুনাহ নিয়ে আসছিলা, আমি আল্লাহ সেই পরিমাণ মাগফিরাত নিয়ে তোমার দরবারে হাজির। মুহতারাম হাজির, এই জন্য বেশি বেশি তওবা ইস্তিগফার পড়া, আল্লাহর কাছে তওবা করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফারটা যেই ব্যক্তি পড়বে, আল্লাহর রাসূল বলেন সে যদি যুদ্ধ থেকেও পলায়া যায়, আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ছোটখাটো কথাগুলোর উপর যে কোরআন হাদিস থেকে বলার চেষ্টা করেছি, সেই শুদ্ধভাবে বলার চেষ্টা করেছি, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।